ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে বিরাট সুখবর, পঞ্চায়েত দপ্তরে ৭,২১৬টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং কিভাবে নিয়োগ করা হবে, যোগ্যতা কি লাগবে, কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সমস্ত কিছু আপডেট জানিয়ে দিয়েছে বর্তমান পত্রিকায়। এবং বৃহস্পতিবার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ও সমিতির ৭,২১৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। সমস্ত তথ্য এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা স্টেপ বাই স্টেপ ভালো করে মনোযোগ সহকারে পড়ুন। রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতির ৭,২১৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের সরকারের তরফ থেকে এই ঘোষণা করেন বলে জানিয়েছেন। এছাড়াও সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, সেই নামগুলি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিয়েছে। দেখো, শিল্পমন্ত্রী শশী পাজা এবং এখানে দেখতে পাচ্ছেন যে অরূপ বিশ্বাস। দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২টি শূন্যপদ নিয়োগ করা হবে এবং পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৮টি শূন্যপদ নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যার সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। তো আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে যে ৯.৯৪ একর জমি ফ্রি হোল্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সেটা কোথায়? জলপাইগুড়ি 2টি মৌজার স্টার সিমেন্টকে। তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত তথ্য। এছাড়াও এখানে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করে দিয়েছে। আপনারা যারা আবেদন করবে মনোযোগ সহকারে পড়বে এবং এই আপডেটটা আমরা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ভালো করে তথ্যগুলি পড়ে সঠিকভাবে জেনে শুনে আবেদন করবেন। আবেদন এখনও শুরু হয়নি, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবেদন শুরু হবে।